একটা নির্বাচন কখন শান্তিপূর্ণ হয়? শুধু কি আইন শৃঙ্খলা বাহিনী একটা নির্বাচন শান্তিপূর্ণ করতে পারে? প্রার্থী, প্রার্থীর সমর্থক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সমর্থক এবং ভোটার সবাই যদি আমরা সচেতন হই, তাহলেই না একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। যদি একটা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে, তাহলে জনগণকে আর ভোট সেন্টারে ডাকার প্রয়োজন হয় না। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে যায়। তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রাণবন্ত নির্বাচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আর একটা দল প্রতিনিয়তই ষড়যন্ত্র করে যাচ্ছে। শ্রমিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আর রং বদল করিয়েন না। আপনারা রং বদল না করলে শ্রমিকের নেতৃত্ব কিন্তু শ্রমিকই দিত। মনে করিয়েন না যে আমার বাপ এমপি হলে ফির এখানে এসে জায়গা দখল করে নেব, ওগুলো অভ্যাস আমার নাই। আমি চাই আপনারা শ্রমিক হলেও আপনারা আত্মমর্যাদা নিয়ে এই জায়গায় আপনারা বসবাস করবেন বা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। বাংলাদেশে বৈধ যেসব রাজনৈতিক দল আছে, আপনারা প্রত্যেকেই সবগুলো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী বা নেতা হইতেই পারেন, কিন্তু শ্রমিকদের প্ল্যাটফর্ম থাকবে এক, যেটা এই জলঢাকার ইতিহাসে আমি আমার জ্ঞান হওয়ার পরে দেখি নাই। এখানে আমি আপনাদের কাছে শ্রমিকের নেতা হওয়ার জন্য আসি নাই, আর ক্ষমতায় গেলে আপনাদের কাছ থেকে মাসোয়ারা তুলবো এই লোভে আসি নাই। আলহাজ সৈয়দ আলী সাহেব যদি আপনাদের ভোটে, আপনাদের পরিশ্রমে জলঢাকাবাসীর সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়, আমি কথা দিলাম আপনাদের বাসস্থান এমপি সাহেব দখল করবে না। এমপি সাহেবের কোন চামচা দখল করবে না। সন্ধ্যার সময় 80 টাকার ভাগ নিবে না। দয়া করে আপনাদের নেতা আপনারাই হবেন, কিন্তু আপনারা সাধারণ শ্রমিকদের আর বঞ্চিত করবেন না। নিজেরা খেয়ে পেট মোটা করবেন না। আপনারা আমার ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে আপনারা সবাই সমান চোখে দেখবেন। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যের পক্ষ থেকে যেটা করা সম্ভব, উনি যদি নির্বাচিত হয়, আমি অবশ্যই আপনাদের হয়ে তার কাছে আমি প্রস্তাব দিব, আপনাদের হয়ে আমি কথা বলবো, এটা নিশ্চিত থাকেন আপনারা। শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাবা মিছিল করার প্রয়োজন নাই, মোবাইলে ধারণা সরি হইছে। এই কথা হইছে, শোনো 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 শোনো। মোবাইলে নিজেরা যদি নিজেদের চরিত্র পরিবর্তন না করেন, নিজেরা যদি ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে আপনাদের পরবর্তী জেনারেশনের ভাগ্য কোনোদিন উন্নয়ন হবে না। যাই শ্রমিকের টাকার ভাগ ছাড়ে না, তার কাছে নিরাপদ। 12 তারিখ সিলটা কোথায় মারতে হবে? 12 তারিখের ন্যায় আর ইনসাফের মার্কা হচ্ছে ধানের শীষ। আমাদের এই যুদ্ধকে জয় করতেই হবে। 12 তারিখে আলহাজ সৈয়দ আলী সাহেব খুব ভালো লোক, উনি 2-2বার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, আপনারাও জানেন। ইনশাআল্লাহ এই ভালো লোকটাকে আমরা জয়ী করব। আমরা এখানে বেসিক ট্রেড ইউনিয়ন 12 জন আছি, 12টা সংগঠন আছে। এই 12টা সংগঠনে এই 21-20 জন আল্লাহর ওয়াস্তে একজনে সৈয়দ আলী সাহেব হবেন, একজনে এমডি বাবুর মতো লোক হবেন সৈয়দ আলী সাহেব। যদি কেউ চেষ্টা করে, সফলতা নিশ্চিত। আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থীকে যদি আমরা বিজয় করে আনতে চাই, তাহলে ভাবতে হবে এভাবে, আজকে সূর্য উঠেছে, এই সূর্য ডুববে 12 তারিখে, এর আগে সূর্য ডুববে না। এই টেন্ডেন্সি নিয়ে, এই চিন্তাধারা নিয়ে মাঠে ময়দানে আমাদের সকলকে কাজ করতে হবে। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের প্রার্থী সৈয়দ আলী চাচা, তিনি ধানের শেষ মার্কায় দাঁড়িয়েছেন। রব্বুল আলামিন তাকে তুমি কামিয়াব হাসিল করে দিন। রব্বুল আলামিন তার শরীরটাকে সুস্থ বানিয়ে দিন, হায়াতে তাইয়্যিবা দান করুন। রব্বুল আলামিন
আমাদের প্রার্থীকে তুমি বিজয় দান করুন। রব্বুল আলামিন বাংলাদেশের অবিসংবাদিত নেতা জিয়াউর রহমান সাহেব ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দিন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। রব্বুল আলামিন তার কবরটাকেও জান্নাত নসিব করে দিন। সর্বোপরি রব্বুল আলামিন গোটা বাংলাদেশে যত মানুষ রয়েছে আল্লাহ, সামনে যে নির্বাচন রয়েছে আল্লাহ, এই নির্বাচন সুষ্ঠুতার সাথে পরিচালনা করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।